আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আমরা জানবো যে গুগল অ্যানালাইটিক্স 4 কি এবং কিভাবে একটি গুগল অ্যানালাইটিক্স 4 অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন। শুরুতেই গুগল অ্যানালাইটিক্স 4 কি বা এর কাজ কি। আসলে আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যে সমস্ত কাস্টমার আসে তারা যে সমস্ত কার্যক্রম করে, যেটাকে গুগল অ্যানালাইটিক্স 4 এর ভাষায় ইভেন্ট বলা হয়, যেমন কেউ স্ক্রল করে অথবা অ্যাড টু কার্ট করে অথবা পারচেস করে অথবা ভিউ কার্ট করে অথবা অ্যাবান্ডন করে বের হয়ে যায়, এদের তথ্য সংরক্ষণের কাজ করে গুগল অ্যানালাইটিক্স 4। অর্থাৎ কোনো ওয়েবসাইট বা বিজনেসে যে সমস্ত ভিজিটর আসছে তাদের তথ্য বিশ্লেষণ করে একটা ডেটা দিবে, যেটা ফিউচার বিজনেসে কাজে লাগবে। এই কাজটাই করে গুগল অ্যানালাইটিক্স 4। অর্থাৎ ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য গুগল অ্যানালাইটিক্স 4 বা গুগল অ্যানালাইটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গুগল অ্যানালাইটিক্স 4 এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা লিখে সার্চ করব গুগল অ্যানালাইটিক্স 4 লিখে যদি আমরা সার্চ করি, ওকে, আমরা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখন গেট স্টার্টেড। ওকে, আমি এখান থেকে অ্যাকাউন্ট analytics.google.com এটা লিখে সার্চ করব। দেন স্টার্ট মেজারিং ক্লিক করলাম। এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিভিন্ন স্টেপস চলে এসেছে। তো শুরুতেই অ্যাকাউন্ট ডিটেলস, মাই অ্যাকাউন্ট নেম, যেমন আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিতে পারেন। যেমন আপনি গুগল অ্যানালিটিক্স মাধ্যমে মূলত আপনার ওয়েবসাইটকে কানেক্ট করবেন। তো এখানে আমি অ্যাকাউন্টস নেমের জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন। যেমন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাকাউন্টের নাম দিচ্ছি, জাস্ট তার ওয়েবসাইটের নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা নিচে স্ক্রল ডাউন করছি, এখানে অ্যাকাউন্ট ডাটা সেটিং, গুগল প্রোডাক্ট অর সার্ভিস, আপনি আসলে এখান থেকে কি কি তথ্য চাচ্ছেন সেগুলো আমি বলবো, এগুলো এখানে সবগুলোই ক্লিক করে দিন। গুগল প্রোডাক্টস অর সার্ভিস সম্পর্কে ইনফরমেশন আপনাকে পাঠাবে। মডেলিং, কন্ট্রিবিউশন অ্যান্ড বিজনেস ইনসাইটস, বিজনেসের বিভিন্ন প্রকার ইনসাইট রিপোর্টগুলো যদি পেতে চান। টেকনিক্যাল সাপোর্ট, অ্যাকাউন্ট স্পেশালিস্ট, অবশ্যই আমরা সবগুলোই চাই। তো আমি নেক্সটে ক্লিক করব। প্রপার্টি ডিটেলস, আসলে এখানে প্রপার্টি বলতে কি বোঝায়? গুগল অ্যানালাইটিক্স 4 প্রপার্টি বলতে বোঝায় আপনার ওয়েবসাইটকে বোঝায়। ওকে, সো প্রপার্টি নেম রিকোয়ার্ড, যেমন আমি শুরুতেই যে অ্যাকাউন্টের নামটা দিয়েছিলাম আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিয়েছিলাম, তো আমি এখানে প্রপার্টি নেমও সেটাই দিচ্ছি। তো আপনি যখন কাজ করবেন তখন আপনি আপনার ওয়েবসাইট বা যে ক্লায়েন্টের কাজ করবেন সে ওয়েবসাইটের নাম অনুযায়ী নামটা দিতে পারেন। ওকে, রিপোর্টিং টাইম জোন, আপনি ইউনাইটেড স্টেট বা আমার যে ক্লায়েন্ট উনি মূলত আপনার ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করি। ওকে, কারেন্সি, আসলে কারেন্সি ইউএস ডলারটাই থাক, আসলে যেটা সব জায়গায় চলে আর কি। ওকে, তাহলে এখন নেক্সটে ক্লিক করব। এখন বিজনেস ডিটেলস, এখানে বিজনেস ডিটেলস বলতে বোঝাইছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির যে ওয়েবসাইটের বিজনেস ট্র্যাক করবেন। অ্যানালাইটিক্সের মাধ্যমে মূলত একটা ওয়েবসাইটের আসা তাদের ইউজারদেরকে ট্র্যাক করা হয়, ই কমার্স ট্র্যাকিং করা হয়। তো আপনার যেই ক্লায়েন্টের বিজনেস বা আপনার যে বিজনেস সেটা কোন ক্যাটাগরির। আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করব এটা মূলত
আপনার ইন্টারনেট অ্যান্ড টেলিকম ক্যাটাগরিতে পড়ে, আমি সেটা সিলেক্ট করলাম। এখন বিজনেস সাইজ রিকোয়ার্ড, আপনার যে বিজনেসটা সেখানে কয়জন এমপ্লয়ি কাজ করতেছে, এখানে আমি মিডিয়াম সিলেক্ট করলাম। আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নেক্সটে ক্লিক করলাম। নাও বিজনেস অবজেক্টিভস, আপনি আসলে বিজনেসের অবজেক্টিভ কি? লিডস পাওয়া, ড্রাইভ অনলাইন সেল, রেইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আসলে এক্সামিন ইউজার বিহেভিয়ার, গেট বেসলাইন রিপোর্টস। আসলে এখান থেকে সবগুলোই করা যায়। ওকে, গেট যদি বেসলাইন রিপোর্ট দেওয়া হয় তাহলে মাল্টিপল টাইপস অফ রিপোর্ট, দিস অপশন ক্যান বি কম্বাইন্ড উইথ আদার। সো আমি এখানে জেনারেল লিডস, ড্রাইভ অনলাইন সেলস, রেজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এক্সামিন ইউজার বিহেভিয়ার, এই সবগুলো সিলেক্ট করব। জেনারেল লিডের মাধ্যমে আসলে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করা যাবে, অনলাইন সেল করা যাবে, রেজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ারনেস করা যাবে, এক্সামিন ইউজার বিহেভিয়ার সেটাও জানা যাবে। সো আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এখান থেকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আসলে সময় থাকলে পড়ে নেবেন, না পড়লেও চলবে। আই অলসো অ্যাকসেপ্ট করে ওকে অ্যাকসেপ্ট করলাম। আই অ্যাকসেপ্ট দ্য মেজারমেন্ট কন্ট্রোলার অ্যান্ড ডাটা প্রোটেকশন টার্মস অফ দ্য GA4, দেন আই অ্যাকসেপ্ট ক্লিক করলাম। অ্যাকাউন্ট অ্যান্ড প্রপার্টি হ্যাজ বিন ক্রিয়েটেড। সো আমি চুজ এ প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন? আপনি কি আসলে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন নাকি অ্যাপস নিয়ে কাজ করবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস বা iOS অ্যাপ? আমি ওয়েবসাইট নিয়ে কাজ করব। ওয়েবে ক্লিক করলাম। এখানে আপনাকে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইট দিলাম, sohelspace.xyz। এখানে লেখা যায় যে মাই ওয়েবসাইট। ওকে, এখন ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করব। অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল sohelspace.xyz এই ওয়েবসাইটের জন্য। ওকে, এখানে মেজারমেন্ট আইডি আছে। এই মেজারমেন্ট আইডিটা আসলে অনেক কাজে লাগবে। এই আইডিটা আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে যদি header.php-তে পেস্ট করে দেন তাহলে GA4 এর সাথে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে যাবে। এছাড়া গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও এই কাজটা করা যায়। তো আমরা পরবর্তী একটা ভিডিওতে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে GA4 অ্যাকাউন্ট লিঙ্ক করা যায় ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে সেটা দেখাবো। ওকে, আমরা যেই GA4 অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমরা, তার হোম পেজে চলে এসেছি আমরা। এখান থেকে হোম রিপোর্টস, বিভিন্ন ধরনের রিপোর্ট পাওয়া যাবে। এখানে এক্সপ্লোর করা যাবে আসলে বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনার। দেন অ্যাডমিন সেকশনে গেলে আমরা বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই ছিল কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সবাইকে ধন্যবাদ।